আমার একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটার মুখের দিকে তাকায় সবাই আমার স্বামীটার ভালো করবেন। সবার কাছে একটা প্রার্থনা, সবাই যেন আমার স্বামীটার বাঁচায়, সবাই মিলে আমার স্বামীটা রক্ষা করে। আমি আর পাচ্ছি না। দাদা, আপনি কি কিছু বলতে পারবেন? আমি কি বলবো? আমি আমার দিকে না তাকায় হলেও আমার ছোট বাচ্চাটার জন্য আপনারা একটু সাহায্য করেন, যাতে আমার মেয়েটা ভালো থাকে। আমি আর কিছুটা দিন বাঁচতে চাই। নমস্কার। আমার স্বামীর ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমি চিকিৎসা ইন্ডিয়া থেকে করাই নিয়ে আসার পরে আরও 6টা কেমো দিতে বলছে। এই মুহূর্তে আমি 6টা কেমো দিয়েছি, আরও 5 লাখ টাকা। সেই টাকা দিয়ে সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিয়ে আমার স্বামী সুস্থ করে নিয়ে আসার পরে আবার দেওয়ার পরে আরও 12 লক্ষ টাকা মোট খরচ হয়েছে। হওয়ার পরে আমি এখন আবার বাংলাদেশে চিকিৎসার জন্য ডাক্তার বলছে আরও 6টা কেমো দিতে হবে। 6টা কেমো দিতে 5 লাখ টাকা লাগবে। আমি এখন আর পাচ্ছি না। আমার স্বামীর ক্যান্সারের জন্য আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে আমি চিকিৎসা করে ভালো করতে পারি। আপনারা দয়া করে আমার স্বামীর ভালো করার জন্য কিছু সাহায্য করবেন সবাই মিলে। আমার একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটার মুখের দিকে তাকায় সবাই আমার স্বামীটার ভালো করবেন। সবার কাছে একটা প্রার্থনা, সবাই যেন আমার স্বামীটার বাঁচায়, সবাই মিলে আমার স্বামীটা রক্ষা করে। আমি আর পাচ্ছি না। সবাই আমাদের হেল্প করেছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আর কে কত দিবে। আপনারা যদি সবাই মিলে সাহায্য করতে পারেন আমার স্বামীটার আমি সুস্থ করতে পারবো। আমার একটা বৃদ্ধ শাশুড়ি আছে, বয়স্ক। আমার শ্বশুর নাই, শ্বশুর মারা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে। সবাই যদি আমার সাহায্য করে তাহলে পরে তাহলে আমি চিকিৎসা করতে পারি। দয়া করে আমার সবাই সাহায্য করেন। আমার বিকাশ নম্বর, নগদ সবই আছে। আপনারা দয়া করে ওই বিকাশ নম্বর, নগদে হেল্প করবেন। আচ্ছা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমরা অনুরোধ করছি, আমাদের দাদার জন্য। গোপালদা আমাদের কিছুদিন আগেও যে খুব প্রাণবন্ত ছিল, সুন্দর একটা পরিবার ছিল। পিতা একমাত্র কন্যা এবং বৌদি শিক্ষিত, মাস্টার্স পাস। দাদাও এখানে আসলে ওনারা চিপসের ব্যবসা করে। চিপস ভেজে ছোট ছোট প্যাকেট করে 5 টাকা 10 টাকা করে বিক্রি করে। ওনার মা, তারপর একটা মাত্র মেয়ে এবং তার বৌদি, তারপর তার জেঠিমা এবং সবাই মিলে এখানে আছে। ঠাকুরদা, আপনি যদি একটু বলতেন এই পরিবার সম্পর্কে, একটু সবাই শুনতো আপনার কথা। নমস্কার। আমি এই গোপালের প্রতিবেশী সম্পর্কে আমার বাঁচতে। তো গোপাল ছোটোবেলার থেকেই একটা ভালো মনের মানুষ এবং ভালো মনের ছেলে ছিল। তো যাই হোক, ভগবানের চক্র, তার বৈমুখতার কারণে আজকে সে অসহায়। নিজের সহায় সম্বল, টাকা পয়সা যতটুকু যা ছিল এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী তাকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করছে। এবং দেশের বাইরেও সে চিকিৎসা হওয়ার জন্য গিয়েছিল। সেখানেও পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভেলুরে বহু চিকিৎসা করছে, বহু টাকা খরচা করে আসার পরেও আবার বাংলাদেশে তাকে কেমন নিতে হচ্ছে। তো এলাকার প্রতিটা লোক ওর প্রতি, গোপালের প্রতি সহানুভূতি সহকারে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। তাই এবার এই অসহায় পরিবারের জন্য আপনারা সারা দেশবাসী যদি এই গোপালের ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার স্ত্রী এবং মা, অসহায় পরিবারের জন্য যদি আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে পরে হয়তো এই পরিবারের তার ওষুধপত্র বা কেমো চিকিৎসা দিয়ে একটু সুস্থ করবার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারবে। আমি
এটুকুই বলে দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। আপনারা করছি, ধন্যবাদ। আমাদের এখানে আমাদের প্রতিবেশীরাও রয়েছেন, আপনি হ্যাঁ, সবাই মিলে সাহায্য করে এলাকায় এই করতেছে, আপনারা সবাই সাহায্য করবেন। সবাই সাহায্য করেন। আচ্ছা, আমরা একটু তার গোপালদার মার কাছ থেকে শুনবো। এটা হাতে ধরেন, বলেন। আমার দুটি ছেলে, দুই ছোট ছেলে, আমার নাতনি, আমার বৌমা। আমরা আমার ছেলে চাইছে, কিছু আপনারা সাহায্য করে আমার ছেলে এখানে তার প্রতিবেশী বৌদিও আছে, তারা খুবই সাহায্য করতেছে, কাকিমারা আছে, সবাই সাহায্য করতেছে অনেক। আমার মেয়ের কাছে দেন। হ্যাঁ বাবা, তুমি কিছু তুমি বলো, 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 একটু সাহায্য বলো। করো। আচ্ছা ঠিক আছে, ও বলতে হবে না, বলো একটু। পিঠা খুবই মেধাবী একটা মেয়ে, ছোট্ট মেয়ে আমাদের, আমরা ওকে অনেক আদর করি, ছোট্ট বাচ্চাকে, তার অনেক মেধা। সবাই ওর জন্য একটু চেষ্টা করেন। দেখেন এনার এই হসপিটালের বিভিন্ন রকমের, তারা কলকাতাতে গেছে, বিভিন্ন ভেলোরে গেছে, সব জায়গায় গেছে এই চিকিৎসা। বলদি ওনার রোগটা কি, ক্যান্সারের নামটা? ক্যান্সারের নাম লিম্ফোমা। লিম্ফোমা। আচ্ছা, এবং এখন ডাক্তার দেখাচ্ছে। আসলে তাদের পুরো টাকাটাই কেমো এবং সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে নিয়েই আপনার করতে হচ্ছে। আমরা সবাই চেষ্টা করছি, তারপরে আমরা সবাই ওনার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যদি আপনি ফাইনালি বলে দেন, সবাই আপনার বিকাশ নম্বরটা বলে দেন। আমার বিকাশ নম্বর 01302320995। আবার বলুন। 01302320995। এটা আমার বিকাশ নম্বর। এই বিকাশ নম্বরে কি একই? হ্যাঁ একই, নগদ বিকাশ দুটাই একই। এই নম্বরে আপনারা যে যে এরকম পারেন সবাই যদি চিকিৎসা করার জন্য কিছু সাহায্য করেন, তাহলে আমার স্বামীর আমি ক্যান্সারের টাকাটা গুছাই আমি কেমোটা দিতে পারবো। কেমো দেওয়ার ডেট ছিল কালকে, গতকাল আমি দিতে পারি নাই। সবাই সাহায্য করেন, আমি যেন এই সপ্তাহের মধ্যেই আমি যেন কেমোটা দিয়ে আসতে পারি। সবাই সাহায্য করলে আমি তাড়াতাড়ি আমার স্বামী সুস্থ করতে পারবো। দাদা, আপনি কি কিছু বলতে পারবেন? আমি কি বলবো, আমি আমার দিকে না তাকায় হলেও আমার ছোট বাচ্চাদের জন্য আপনারা একটু সাহায্য করেন, যাতে আমার মেয়েটা ভালো থাকে। আমি আর কিছুটা দিন বাঁচতে চাই। আপনারা তো দেখলেন সবাই, আপনাদের কাছে একটাই প্রার্থনা, আপনারা সবাই চেষ্টা করুন একটা মানুষের জীবন বাঁচাতে, গোপালদার জীবন বাঁচাতে। আপনারা যে জায়গা থেকে আছেন সবাই যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, তাকে বাঁচান। সে যদি বাঁচে, তার ছোট্ট সন্তানটি বাঁচবে, তার ওয়াইফও বাঁচবে এবং তার মাটাও বাঁচবে। একটা সংসারে আসলে সেই উপার্জনক্ষম ব্যক্তি। আশা করি আপনারা তার জন্য সাহায্য করবেন। সো বৌদি, আপনি ফাইনালি বলে দেন। আমার সংসারে আর আমার একটা ছেলেও নাই বা অন্য কোনো কেউ নাই যে আমার এই চিকিৎসা করে আমি আর তার সুস্থ করতে পারবো। আমার এই ছোট্ট মেয়েদের নিয়ে আমার সংসার জীবন শুরু কেবল। সবাই যদি আমার সাহায্য করে ভালো করতে পারি, আমি তার নিয়ে আমি সংসার করতে পারবো, যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়। এই কামনা করে আপনাদের কাছে আমি সাহায্য চাইছি। সবাই মিলে আমার সাহায্য করে আমি তাড়াতাড়ি আমি চিকিৎসা করে সুস্থ করতে যেন পারি। সবাইকে ধন্যবাদ। সাহায্যের হাত বাড়িয়ে দিন একটি মানুষকে। হ্যাঁ, বিকাশ নম্বর কোনটা? এই নম্বর না? এটা না, 01302320995। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। এই পরিবারের জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আল্লাহ সবাইকে, সৃষ্টিকর্তা ভগবান সবাইকে ভালো রাখুক। এই পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য সবার জন্য আহ্বান থাকবে, আপনারা সাহায্য করবেন, পরিবারকে বাঁচতে সাহায্য করুন। গোপালদার জন্য সবাই দোয়া করবেন। আর যদি ভিডিওটি আপনাদের সাহায্য নাও করতে পারেন, শেয়ার করে দিবেন, যাতে যারা সাহায্য করতে পারে তারা
আপনার সাহায্য করতে পারে। এই ভিডিওটি শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।